শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট সবটাই করবে। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো দেখো, আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম, কারণ বোনেরা এসেছিল আগের দিনে। একটু সকাল সকাল উঠেই কাজকাম শুরু করে দিয়েছি, কারণ না হলে একলা হাতে সব কাজটাই করতে গেলে অনেকটাই বেলা হয়ে যাবে। আর যেহেতু আজকে শুক্রবার, তো শুক্রবারের সকালটা একটু স্পেশালভাবেই কাটে, আর একটু তাড়াতাড়িভাবেই কাজকামগুলোকে করে নিলাম। তো সকালে উঠেই আমার যে মেন কাজ হচ্ছে, ওই যে বললাম স্লাইডিংগুলোকে খুলে দেওয়া। তারপরে আমার কিছু গাছ আছে ঘরের ভিতরে, যেগুলো ঘরে থাকে আর কি, দুটো একটা, বেশি না। তো সেগুলোকে পানি দিয়ে দিলাম। তারপরে পাখিগুলোকে খাবার দিয়ে দিলাম, যেহেতু বাইরে একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, তো পাখিগুলোকে বাইরে বার করতে পারিনি, ওদেরকে ঘরের ভিতরে খাবার দিয়ে দিলাম। যদি বেলার দিকে বৃষ্টিটা কমে তাহলে ওদেরকে বাইরে বার করে দেব। দিয়ে চলে আসলাম রান্নাঘরে, আগেই রান্নার ঘরে চলে আসলাম, কারণ সবাই এখন ঘুমাচ্ছে, কেউ ওঠেনি। তো আমি এসে ঝটপট করে এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। যে রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল সব নিচে, আমার নিচেই বসে খেয়েছিলাম, সে নিচেই যে বিছানাগুলো পাতা ছিল সেগুলোকে উঠিয়ে ভালো করে ঝেড়ে রেখে দিলাম। দিয়ে রান্নার জায়গার যেসব জিনিসপত্রগুলো এলোমেলো হয়েছিল সেগুলোকে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রেখে দিয়ে এই যে বাসন মাজতে চলে আসলাম। আর এখন ওরা ঘুমাচ্ছে, কারণ ঘুম থেকে উঠলে আবার চা টা করতে হবে, এটা সেটা নাস্তা পানি দিতে হবে, অনেকটাই দেরি হয়ে যাবে। ওই জন্য সকালের বাসনপত্র মাজার কাজটা আর সকালে রান্নাঘর পরিষ্কার বলো আর যেগুলোই বলো যতটা হয় আর কি, আমি একটা একটা করে গুছিয়ে ওদের ঘুম থেকে ওঠার আগে আমি সব কিছুকেই মোটামুটি করে নিচ্ছি। আর ওরা শুধু ঘুম থেকে উঠলে না, তারপরে আমার মেয়েটাও ছোট আছে, ও যেহেতু ঘুমাচ্ছে, ওই জন্য আরও মানে সকাল সকালই উঠে কাজকামগুলো করে নিচ্ছি। তারপর বোনেরও একটা ছোট বাচ্চা ছেলে আছে কোলে, ও ঘুম থেকে উঠলে হয়তো কথাবার্তা এটা সেটা করবে, কান্নাকাটি করবে, তো ওর আওয়াজ শুনে হয়তো আমার মেয়েটা উঠে যেতে পারে। ওই জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি করে নিতে পারছি আমি কাজগুলোকে, ওই জন্যই তাড়াতাড়ি করে করে নিচ্ছি। তো এই যে বাসনপত্র সব, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনপত্রগুলোকেও সুন্দর করে মাজা ঘষা করে গুছিয়ে নিলাম। নিয়ে গ্যাসটাকে মুছে নিচ্ছি, কারণ আগের দিনে রান্নাবান্না হয়েছিল, তো আর গ্যাসটাকে মোছা হয়নি, প্রচুর পরিমাণে গ্যাসে নোংরা হয়েছিল আর তেল চিটে সব পড়েছিল। ওই জন্য গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। এই যে চারপাশটা মুছে নিচ্ছি, কারণ ওই মানে রান্না বান্না করলে চারিদিকে তেল মশলা ছিটকে একদম ভরে যায়। ওই জন্য শুধু গ্যাসটাকে মুছলে তো হবে না, গ্যাসের চারিপাশটা ওটাকেও মুছে দিলাম ভালো করে, একদম পরিষ্কার করে নিলাম। আর কোনো অসুবিধা নেই। আর এইগুলোতেও সব মানে আগের দিনে ফ্যান পড়েছিল, মাংসের ঝোল পড়েছিল, ওগুলোকেও ভালো করে মাজা ঘষা করে ওভেনে লাগিয়ে দিলাম। দিয়ে এই যে দেখো রান্নার জায়গাটা একদম ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি, সব কিছু একদম মুছে নিয়েছি, একদম কত সুন্দর চকচকে হয়ে গেছে। দিয়ে চলে গেলাম, ওই যেহেতু আমরা ওই ঘরটায় সবাই মিলে একসাথে শুয়েছিলাম গরমের জন্য, ওই ঘরটাতে এসি আছে বলে সবাই ওপর নিচে করে শুয়েছিলাম বলে এই ঘরটা আর কেউ ব্যবহার করেনি, ইউজ হয়নি, শোয়নি বলে। আর এই ঘরে যে আমার কাজকামগুলো ছিল, যা কাপড় চোপড় রাখা ছিল, মানে আগের দিন বিকালে যে কাপড় চোপড়গুলোকে তুলেছিলাম, বোনেরা এসেছিলো বলে আর মানে কাজের জন্য ওগুলোকে আর গুছাতে পারিনি। তো ওগুলোকে সকালবেলাতে সব গুছিয়ে আলনার জিনিস আলনায় রেখে দেবো, দিয়ে খাটটাকে এবার গুছিয়ে নেব। ওই যে কাপড় চোপড়গুলো সব গুছিয়ে আলনায় রেখে দিয়ে খাটের চাদরগুলোকে সোজা করে নিলাম, নিয়ে খাটটাকে ঝেড়ে নিচ্ছি। আর একটু মানে খুব একটা বেশি ভালো করে করিনি, কারণ বেলার দিকে এই ঘরে একটু কাজ হবে, ওই জন্য সেই
উপরে চাদরগুলো আবার একটু নোংরা হয়ে যাবে ওই জন্য। আর মনে হয় খেয়াল করেছো যে আমার ওই ঘরে পর্দার স্ট্যান্ডটা নেই, আমার মেয়ে একদম টেনে ভেঙে দিয়েছে। তো আজকের মিস্ত্রি আসবে পর্দার স্ট্যান্ডটা লাগাতে। তো ওদিকের ঘরটা পরিষ্কার করে নিয়ে এই যে চলে আসলাম আমি মানে কাপড় কাচতে। এখনও ওরা ঘুমাচ্ছে, তবে এই কাপড় কাচতে কাচতে ওরা উঠে পড়েছিল। তো এই যে সব কাপড়গুলোকেও সকালবেলায় কেচে নিচ্ছি, কারণ ওই যে বললাম বৃষ্টি হচ্ছে বাইরে হালকা হালকা করে, আর ওয়েদারটা একটু মতন আছে। আজকে সারাদিন একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল, ওই জন্য আগে সকালবেলাতে যতটা হয় কাপড়গুলোকে কেচে নিয়ে বললাম একটু আমার যে জানালার গ্রিল আছে ওগুলোতে মেলে দিলে একটু পানিটা ঝরে গেলে পরে আমি ঘরের ভিতরে মেলে দিতে পারবো। তো কাপড় চোপড়গুলোকে কেচে গুছিয়ে নিয়ে এই যে আমি চা বসিয়ে দিয়েছি, চাটা বসিয়ে দিয়ে এবার বোনকে যাব ডাকতে। আর আজকের না সবথেকে বড় জিনিস হচ্ছে দুধ চা করছি আমি, তো আমিও খাবো দুধ চাটা। যেহেতু আমি তোমরা তো জানোই আমি দুধ চা খাই না, লিকার চা খাই, একদিন দুদিন হয়তো শখ করে খাই। তো আজকের মনে হলো যে না ওরা সবাই খাচ্ছে, ওদের সঙ্গে আমিও খাই, কারণ আবার আমার চা আলাদা করবো, ওদের চা আলাদা আলাদা করবো, দরকার নেই। তো এই যে দুধ চা বসিয়ে দিয়েছি, আর দুধ চা প্রায় হয়ে গেছে। আর আমি গিয়ে সব বোনেদেরকে ডেকে দিয়েছি, ওরা সব উঠে পড়েছে, উঠে সব ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিচ্ছে। আর আমি চাটাকে মানে ঢেলে নিচ্ছি, নিয়ে আবার যে ওই যে নিচেই বসে আমরা যেহেতু খাই, ওই নিচেই বসেই আবার খাবো। তো আজকের চাটা একটু আদা টাদা দিয়ে করেছিলাম, বেশ টেস্টি টেস্টি করে, খুব ভালো লেগেছিলো খেতে, আদা এলাচ দিয়ে। তো ভালো লাগে, কেউ আসলে আমি একটু আদা দিয়ে এলাচ দিয়ে চা করি, বেশ ভালো লাগে খেতে। তো এই যে বলেছিলাম যে বেলার দিকে মানে ঘরেতে কাজ হবে, এই যে এসি লাগাতে এসছে। এই এসিটাকে নিলাম, কারণ আমার ঘরেতে একটা ঘরে একটা এসি আছে, মানুষজন এই গরমের সময় আসলে খুবই অসুবিধা হয়। ওই যে বললাম একটা ঘরের ভিতরে ওপর নিচে করে শোয়া হয়, আর খুবই অসুবিধা হয়, ওই জন্য মানে বোনরা এসেছিলো সেই জন্যই আবার এসি নেবো নেবো করছিল। অনেক দিন ধরেই নেব নেব বলছিলাম, কিন্তু নেওয়া হয়নি। তো ওই বোনেরা আসলে বলে শেষমেশ এসিটা নেওয়া হয়ে গেল। আর এই যে ওরা ঘরেতে এসি লাগাচ্ছিল, যেহেতু ঘরটা আমি ঝাড় দিইনি সকাল থেকে, তো প্রচুর নোংরা হবে ওই জন্য। তো এদিকে রান্নাবান্নার কাজটা আমি সব সেরে নিলাম। আর এই যে দেখো এসি লাগানো হয়ে গেছে, আর ঘর যে এত পরিমাণে নোংরা হয়েছিল পরিষ্কার করতে গিয়ে মানে কি বলবো, প্রচুর কষ্ট হয়ে গেছিলো। ওখান থেকে মানে পুরো ঘর মুছে ও ইটের গুঁড়ো, মানে এত পরিমাণে, ঘর যখন না হয় তখন সব জিনিসটা কমপ্লিট করে নিয়ে আসলে অসুবিধা হয় না, কিন্তু ঘর হয়ে গেলে আর কোনো জিনিস করতে গেলে যে এত পরিমাণে খাটনি বেড়ে যায়, তো কি বলবো, একদম ওই ঘর থেকে সিঁড়ি পর্যন্ত পুরো ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, প্রচুর পরিমাণে কষ্ট হয়েছিল। তো তারপরে এই যে দেখো চান ধান করে নিয়ে সব গুছিয়ে সবাই মিলে আবার খেতে বসে গেলাম। দিয়ে সন্ধ্যের পরে বোনরা এসেছিলো, ওই যে জামাইবাবু যাচ্ছে, ওদেরকে নিয়ে আবার গেলাম একটু নিউ টাউনে ঘুরতে, কারণ বোনেরা আসলে ওদেরকে নিয়ে নিউ টাউনেই যাওয়া হয় ঘুরতে। তো এই যে গাড়ি রাস্তায় দাঁড়িয়েছিল, আবার রাস্তায় চলে গেছি। আর এই গাড়ি এই যে উঠে গেছে, আর এটা হচ্ছে সে আমাদের খালধারে, এই রাস্তা দিয়ে আমি কোনোদিন যাইনি, তবে আজকে যাচ্ছি, এটা পুরো খালধার হয়েই যাচ্ছি নিউ টাউনে। আর ওই খালধারের এই পাশে রাস্তাটা এরকম, আর এই যে আমরা যেখানে সবসময় আসি ওই যে বাস স্ট্যান্ড, সেখানে চলে এসেছি। আর এই যে সেই রেস্টুরেন্ট যেখানে আমরা মানে বা এই নিউ টাউনে আসলেই বাস স্ট্যান্ডে আসি, আর এই রেস্টুরেন্টে এসেই আমরা সব কিছু খাওয়া দাওয়া করি। তো এইগুলো অর্ডার করা হয়েছিল খাওয়া দাওয়া করার জন্য, তো ওখান থেকে আবার খাওয়া দাওয়া করে নিয়ে চলে গেলাম একটু এক্সেস মলে, বরের জন্য কিছু কেনাকাটা করব, ওকে বলেছিলাম ঈদের সময়। তো সেই থেকে আর আমার যাওয়া হয়নি, আর ওরও সময় হয় না। তো আজকেরে গেছিলাম কিছু, ও গেঞ্জি নেবে বলেছিল, তো আমি যেহেতু আমি ওকে দেবো, তো গিয়ে গেঞ্জিগুলো দেখলাম, তো ওর চয়েস হয়নি, তো বললো অন্য একদিন আসবো, এসে তুমি আর আমি সেদিন এসে নেব। তো দেখো এই যে তারপরে ঘুরতে ঘুরতে বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ওই যে বললাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে আবার পরে নেক্সট ভিডিওতে।